أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝড়ের বাস, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। আমিন বলেন। রমজান মাসে জুমার দিন যদি কেউ মারা যায়, এটা ভালো না খারাপ? সবাই বলছেন ভালো। তো যে লোক সারা জীবন নামাজ পড়েছেন, সত্য কথা বলেছেন, কোরআন এবং হাদিস অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেছেন, তিনি যদি শুক্রবার জুমার দিন রমজান মাসে মারা যায়, ভালো। যে ব্যক্তির জীবনে একক নামাজ ছিল না, যার মুখ থেকে সত্য কথা মানুষ কখনোই শোনেনি, যে বিবিকে সবসময় বেপর্দায় রাখে, বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে, সুদের টাকা খায়, লটারির টিকিট বিক্রি করে, আর যেদিন মারা যাচ্ছে সেদিন গলা পর্যন্ত মদ খেয়েই মারা গেছে জুমার দিন রমজান মাসে। এবার বলুন ভালো না খারাপ? প্রথমে তাহলে ভালো বলে ফেললেন পাইকারি ভাবে। জান্নাত কিন্তু পাইকারি ভাবে আল্লাহ কাউকে দেবে না। কথা বুঝতে পেরেছেন? যে 1 টাকায় 100 টাকা 30 পিস ব্যাস হয়ে গেল, ব্যাপারটা তা নয়। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। যে যতটুকু ভালো কাজ করবে ততটুকু ফল পাবে। আল্লাহ কারোর উপর বিন্দু মাত্র জুলুম করবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না। বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। ঝামেলা শেষ। আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। সর্বপ্রথমে আল্লাহর প্রশংসা করছি যে সন্ধ্যা থেকে এই পর্যন্ত আমরা এই মাদ্রাসার জালসায় এসে দ্বীন এবং ইসলামের গুরুত্বপূর্ণ কথাগুলি ওলামা হযরতদের কাছ থেকে শুনেছি। আল্লাহ সেগুলোকে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। তো যে আল্লাহ এনেছেন, এখানে বসিয়েছেন, সে আল্লাহর শেখানো ভাষায় শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সোনার মদিনায় পেয়ারা নবীর উপরে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্মটা হচ্ছে শান্তিপূর্ণ ধর্ম। মুসলমান প্রকৃত যারা, তারা কখনো সন্ত্রাসী হতে পারে না। মুসলমান কখনো জঙ্গি হতে পারে না। মুসলমান কখনো ডাকাতি করতে পারে না।
মুসলমান কখনো চুরি করতে পারে না, মুসলমান কখনো মদ খেতে পারে না, মুসলমান কখনো ওজনে কম দিতে পারে না, মুসলমান কখনো ভাইদেরকে ঠকাতে পারে না। এবার বলুন, আমরা যারা বসে আছি বা আমাদের সমাজে যাদের দেখে মুসলমান বলে বোধ হয়, যাদের দেখে আমরা মুসলমান বলে আইডেন্টিফাই করি, এদের মধ্যে এই যে চরিত্রগুলো বললাম এগুলো আছে না নাই? আছে না নাই বলুন? আছে। তো এই চরিত্রগুলো সংশোধন করার জন্য কোন হসপিটালে গেলে, কোন ডাক্তারখানায় গেলে, কোন ক্লিনিকে গেলে, কোন নার্সিংহোম গেলে, কোন জায়গায় গেলে এদের চিকিৎসা হবে আপনি আমাকে বলুন। এদের চিকিৎসা কোন হসপিটালে হবে? আপনাদের বহরমপুর মেডিকেল হসপিটালে গিয়ে মদখোরদের ওখানে নিয়ে গেলে, সুদখোরদের নিয়ে গেলে, জেনাখোরদের নিয়ে গেলে ওরা ইঞ্জেকশন ট্যাবলেট দিয়ে সুস্থ হয়ে যাবে তো? যাবে না। কোথায়? মাদ্রাসায়, জলসাতে। জলসাতে এখানে শুনছে 364 দিন তো জলসা শুনবে না। আজকের এখানে মায়েরা এসছেন, মায়েরা এসছে কোথায়? ও পর্দার আড়ালে। জলসার দিন পর্দার আড়ালে, বাদ বাকি সব ওপেন সিক্রেট। কি বুঝলেন? তো 364 দিন যার মাথার মধ্যে গান বাজনা, সিরিয়াল, টেলিভিশনের খবর দেখেছে, একদম পুরো আল্লাহর ওহির মতো বিশ্বাস করে। ও বাবা, আনন্দবাজার পত্রিকা বলেছে একদম মারাত্মক খবর বলেছে, বর্তমান পত্রিকা বলেছে 100% সিউরিটি। ওলামারা কোরআন খুলে খুলে কথা বলছে, হাদিস তার মাথার মধ্যে ভরিয়ে দেওয়া হচ্ছে, ইজমা কিয়াসের যুক্তিগুলো তার সামনে পেশ করছে, জাহান্নামকে সামনে তুলে তুলে বক্তব্য করছে। ও শোনার পরে জলসা থেকে বাড়ি যাওয়ার পরে মনে থাকে? মনে থাকে? মনে করছে যা বলেছে ঠিক বলে, খারাপ বলে নাই, কিন্তু ওগুলো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না, ওগুলো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। শোনার পরে বোঝার পরে যদি মানেন তবে আপনি মুসলমান, শোনার পরে বোঝার পরে যদি আপনি মানেন তবে আপনি মুসলমান। আর শুনে উঠে যদি মনে করেন যে এগুলো আমার মেনে নেওয়া সম্ভব না, এগুলো আমার পক্ষে অনেক কঠিন, তাহলে আপনি কিন্তু আল্লাহর আইনকে, আল্লাহর কিতাবকে শুনলেন কিন্তু মানলেন না, আপনি প্রকৃত মুসলমান হতে পারলেন না। দুনিয়ার সমস্ত এই যে রোগগুলো, জ্বর, টাইফয়েড, তারপরে ডায়রিয়া, বিভিন্ন যে শারীরিক রোগগুলো হয়, এই রোগগুলোর চিকিৎসা হয় দুনিয়ার হসপিটালে। কিন্তু আখেরাতের যাওয়ার আগে মিথ্যা বলা, জেনা করা, চুরি করা, ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল দেয়া, এই রোগগুলোর চিকিৎসা আল্লাহ কোরআনের মধ্যে করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো সেই কোরআনটা তো আমাদের পড়তে হবে, শিখতে হবে তো নাকি? কোরআন পড়তে হবে এবং শিখতে হবে। তো আমরা সারা জীবন এটাই করে এসেছি, কোরআন শিখবো না, কোরআনের কাছে যাব না, আর কোরআন কি বলছে সেটা কখনো পড়ার চেষ্টা করব না, সেটা বোঝার চেষ্টা করব না। যেই একটা লোক মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে লোকটাকে ধরে এনে মাথার কাছে বসিয়ে 2 খতম 3 খতম কোরআন শরীফ দিয়ে জানাজার মাঠে সাজিয়ে কাফনের কাপড় পরিয়ে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ করে কবরে ভরে দিলাম। 40 দিন পরে 10 দিন পরে গরু জবাই করে এমন খাওয়া খেয়েছি, ছেলেরা বলছে আল্লাহ এমন খুশি হয়ে গেছে, আমার বাপের জান্নাত খুলে দিয়েছে। এটা হয় না? হয় না? এটা তো আমাদের রেখে যাওয়া ধর্ম। কিন্তু আল্লাহ পাক আপনাকে কোরআন পাঠানোর উদ্দেশ্য হচ্ছে এই মানব জাতিকে ফিরিয়ে আনার জন্য। বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون 11 পারা 7 নম্বর লাইনের 57 নম্বর আয়াত, সূরার নাম ইউনুস। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহান নাস,
একটা কথা মনে রাখবেন, আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ নন, কোরআন শুধু মুসলমানদের কোরআন নয়, আর নবী শুধু মুসলমানদের কোরআন নয়, খ্রিস্টানদেরও আল্লাহ, হিন্দুদেরও আল্লাহ, শিখদেরও আল্লাহ, বৌদ্ধদেরও আল্লাহ। তামাম বিশ্বের জমিনে যত মানব আছে, মানব সভ্যতাকে আল্লাহ পাক হেফাজতের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ কোরআন শুধুমাত্র মুসলমানদের কিতাব না, নবী শুধুমাত্র মুসলমানদের নবী না, আল্লাহ ও সবার, নবী ও সবার, কোরআন ও সবার। আল্লাহ এখানে শুনিয়েছে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে মানুষেরা, তোমাদের জন্য আমি আল্লাহ উত্তম নসিহতের কিতাব হিসাবে, বক্তব্যের কিতাব হিসাবে, ওয়াজের কিতাব হিসাবে, হেদায়েতের কিতাব হিসাবে তোমাদের উপর যেটা পাঠালাম আল্লাহর পক্ষ থেকে, তোমাদেরকে যে কিতাবটা বয়ান করলে, যে কিতাব থেকে বক্তব্য করলে, যে কিতাব থেকে বয়ান শুনলে তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের রাস্তা পাবে, ওটা অন্য কোনো কিতাব নয়, ওটার নাম হলো কুরআন। এমনও মুসলমান আছে যে কোরআন না পড়ে রাত্রেবেলা ঘুমায় না, আছে না নাই ভাই? আছে না? রাত্রেবেলা প্রত্যেকদিন সূরা মুলক তেলাওয়াত করবেন, 29 পারার প্রথম সূরা, সূরার নাম কি? মুলক। জোরে বলেন, নাম কি? এই সূরা মুলক তেলাওয়াত করবে যারা, এই সূরা মুলক কবরের আযাব থেকে আপনাকে মুক্তি দেবে। সুবহানাল্লাহ পাঠ করুন। কবর আযাব থেকে কে মুক্তি দেবে? কে মুক্তি দেবে? কে বলেন? সুপারিশ করবে কে? সূরা মুলক। বান্দা কবরে যাওয়ার পরে, কবরে যখন শাস্তির জন্য ফেরেশতারা তৈরি হবে, সূরা মুলক তখন গিয়ে বাধা দেবে, হে ফেরেশতারা, এই ব্যক্তিকে তোমরা কবরে শাস্তি দিও না, যার রাত্রেবেলা কোরআন তেলাওয়াত ছাড়া কখনো ঘুমাতো না, যত রাতটা হতো কাজ থেকে বাড়ি ফিরে, ব্যবসা থেকে বাড়ি এসে, চাকরি থেকে বাড়ি ফিরে এসে আগে আল্লাহর কোরআন নিত, হাতে করে কোরআন নিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে 29 পারা সূরা মুলক তেলাওয়াত করত। 30টি আয়াত ছিল, 30টি বাক্য ছিল, 30টি বাক্য তেলাওয়াত করে তবে বিছানায় ঘুমাতো। যার ঘুমানোর আগে কোরআন ছিল, এমন বান্দাকে কবরে যেন আযাব তোরা দিবি না।